ভোরবেলা পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙল দুই ভাইয়ের। আজ তাদের অনেক আনন্দের দিন, কারণ তারা পিকনিকে যাবে। ছোট ছেলে: ভাইয়া ওঠো, আজ তো আমরা পিকনিকে যাব, সব গুছিয়েছ তো? হ্যাঁ রে, আমি কাল রাতেই আমার ব্যাট, বল আর ক্যামেরা গুছিয়ে রেখেছি। রান্নাঘরে মা ব্যস্ত। তিনি বড় বড় টিফিন ক্যারিয়ারে মশলা আর প্রয়োজনীয় জিনিস ভরছেন। বাবা উঠানে গাড়ির ডিকি পরিষ্কার করছেন। ওগো, চাল আর মাংসের হাঁড়িটা কোথায়? জলদি দাও, রোদের আগে পৌঁছাতে হবে। সবাই মিলে গাড়িতে চড়ে বসল। দুই ভাই জানালার পাশে বসার জন্য একটু খুনসুটি করল। গাড়ি চলছে গ্রামের আঁকাবাঁকা সবুজ রাস্তা দিয়ে। মা, দেখ ছেলেরা কত সুন্দর সরিষা খেয়ে তার সবুজ প্রকৃতি। গাড়ির ভেতর সবাই মিলে গান গাইতে গাইতে চলল। বাবাও তাদের সাথে সুর মেলালেন। কিছু দূর গিয়ে তারা একটা সুন্দর নদীর পাড়ে বিশাল এক বটগাছের নিচে জায়গা ঠিক করল। গাড়ি থেকে সব নামানো হলো। বাবা আর ছেলেরা মিলে খড় আর কাঠি কুড়িয়ে আনল। মা পাটি বিছিয়ে বসার জায়গা করলেন। তোমরা কিছুক্ষণ খেলাধুলা করো, আমি আর তোমার মা রান্নার ব্যবস্থা করছি। দুই ভাই মিলে নদীর পাড়ে ফুটবল খেলতে লাগল। তাদের আনন্দ দেখে মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটাই তাদের। পিকনিকের আসল আকর্ষণ হলো রান্না। মা মাটির চুলা বানালেন, বাবা কাঠের লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিলেন। আজ আমরা একদম ঘরোয়া মশলায় মুরগির মাংস আর পোলাও রাঁধব। মা সবজি কাটছেন আর বাবা বড় কড়াইয়ে মাংস কষাচ্ছেন। মাংসের মশলার ঘ্রাণে পুরো এলাকা ম করছে। দুই ভাই খেলা থামিয়ে ছুটে এলো। ছোট ছেলে: মা, কি সুন্দর গন্ধ বের হয়েছে, পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে। বাবা হাসতে হাসতে: আর একটু ধৈর্য ধরো বাবা, মাংসটা কষে নিলেই হয়ে যাবে। রান্না শেষ। ঝকঝকে রোদে নদীর পাড়ে কলাপাতা বিছিয়ে সবাই গোল হয়ে বসল। মা গরম গরম ভাত আর লাল লাল মাংসের ঝোল বেড়ে দিলেন। মা নিজের হাতে কাঠ কুড়িয়ে সেই আগুনে রান্না করা খাবার খাওয়ার মজাই আলাদা। সবাই মিলে গল্প করতে করতে পেট ভরে খেল। সবাই মিলে আবার গাড়িতে উঠল। ক্লান্ত কিন্তু সুখী মনে তারা বাড়ির দিকে রওনা দিল। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে? ভালো লাগলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন।